জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ। এই সূরা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবী মুস্তাফার মহব্বত যদি এক বিন্দু থাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো আমাদের দিলে নবী মুস্তাফার মহব্বত আছে না নাই? জি আছে। তাহলে বাবাজি নবী মুস্তাফার মহব্বত যদি আমাদের দিলে থাকে, তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আজ আমরা মুসলমান কেন ঠিকভাবে নামাজ পড়তে পারি না? নামাজ পড়তে পারি? এই যে সামনে রমজান মাস আসছে বাবজি, এই সামনে রমজান মাসে কেউ বলবে যে আমার পেটে গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, রোজা রাখতে পারছি না। কেউ বলছে শরীর হারিয়ে যাবে। আরে বোকা, তোমার শরীরে যাকাত দিতে গিয়ে তোমার পেটে অম্বল হবে, গ্যাস হবে না? গ্যাসও হবে না, অম্বল হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখবে তাদের শরীরে আরো বাবাজি শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন এই নাকি বলছেন? জি, পবিত্র রমজান মাসে রোজা রাখবেন তো ভাব? কে কে রাখবেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান, আপনারা সকলে নিয়াত করেছেন, এখন যদি রাস্তাতে গিয়ে যদি আপনি মারা যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতা দেখো ওই বান্দারা রোজা রাখার নিয়াত করেছিল, মারা গেছে, তাকে বিনা হিসাবে জান্নাতে দাও। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান একবার দুরূদ পড়ুন, আমি জীবনের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা, ইকোটা কমাও, ইকোটা বেশ কমে দাও, গেন বাড়াও, মিট বাড়াও। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি কবি বলতেছে, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় এমএলএ হোক না কেন, যে যত বড় আপনার প্রধানমন্ত্রী হোক না কেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ হবে না? হবে না? আমি রাস্তাতে যদি মারা যাই তো আমার নাম কি হবে? লাশ। যে মারা যাবে তার নাম হবে লাশ। তাহলে বাবাজি আমাদের শরীর যদি একদিন লাশ হয়, তাহলে আমাদের এত টাকা পয়সার অহংকার কেন গো? কি মরে গেলে সব বেকার, 2 তলা 4 তলা 5 তলা বাড়ি রেখে দিয়ে আপনাকে 3 টুকরা কাফন পরিয়ে কবরে আপনাকে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবাজি মুসলমান সোনা মানিক, তাইলে এত টাকা পয়সার অহংকার কেন? আল্লাহ বলছে বান্দা তোমরা সব সময় কবরকে স্মরণ করো, আর যারা কবরকে স্মরণ করে আমার নবী মুস্তাফা বলেছে তাদের দাঁড়াতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। নাকি বলছেন? তাহলে প্রত্যেকটা মানুষের নাম কি হবে? লাশ। আগে গুগু করছে কেন গো বিরাদর ইসলাম? তাই কবি বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? এই ঠিক না?
জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। আরে লেখা আছে পবিত্র কোরআন, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, ঠিক না? তাইলে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তাইলে তোমরা টাকা পয়সার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সঠিক রাস্তায় চলো, কার কখন মরণের টাইম আসবে বাবাজি কেউ বলতে পারবে না। পারবে? রাস্তা চলবেন মারা যাবেন, খেতে খেতে মারা যাবেন, নামাজ পড়তে পড়তে মারা যাবেন, মাঠে কাজ করতে করতে মারা যাবেন, হঠাৎ করে মারা। তাহলে বাবাজি ওই মরণের যদি আমাদের গ্যারান্টি না থাকে, তাহলে বাবাজি মুসলমান আমরা কেন মানুষ মানুষের ভিতরে ঝামেলা করি, আমরা মানুষ মানুষের প্রতি কেন হিংসা করি? বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, বেরাদার ইসলাম, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, যার দিলেতে ওলিদের মোহাব্বত থাকবে, বেরাদার ইসলাম তাদের দিলে বাবাজি নবী মুস্তাফার নূর চমকাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই বাবাজি মুসলমান, আমি যেটুকু আলোচনা করব বেরাদার ইসলাম একটু মন দিয়ে শুনবেন, শোনার পরে বাবাজি একটু আমল করার একটু চেষ্টা করবেন, নাকি বলছেন? করবেন তো বাপ? একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, জান যেখানে নবী সেখানে, ঠিক না? জান যেখানে নবী আছেন সেখানে, ঠিক না? জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আছেন হাওড়ায়, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মালদাহায় নবী আছেন মালদাহায়, জান যদি রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি বাবাজি মদিনায় নবী আছেন মদিনায়, জান যদি নসিপুরে নবী আছেন নসিপুর মাদ্রাসায়। কি গো, ঠিক না? তাই বাবাজি মুসলমান আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের কাছে আমাদের নবী আছে না নাই? জি আছে না নাই? বিশ্বাস তো, বিশ্বাস ইনশাআল্লাহ। এই বিশ্বাসের নামই হলো ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই যুবক ভাই তোমরা এদিকে দাঁড়িয়ে এখানে একটু বসো, এই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে এসো, চলে এসো, রাস্তাতে ভিড় জমবে না। এই জান্নাতি বাগান আমার কমিটি ভাইরা কত সুন্দর করে বানিয়েছে তোমাদের জন্য বসাবার জন্য। আজকে প্লাস কালকে, হয়তো কালকে বাবাজি বেশি ওয়াজ নসিহত শুনতে পাবেন না, কালকে যেহেতু পাগড়ির দিন, আজকে যত ওয়াজ শোনার শুনে নিতে হবে, নাকি বলছেন? জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, তো আসুন আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছে নবী মুস্তাফা নাকি মুর্দা, নবী নাকি মাটির সঙ্গে মরে মুছিয়ে গেছে, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? এটা হাত তুলে বলেন। নবী জিন্দা আছে,
বেরাদর ইসলাম যারা বলবে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো আবু জাহেলি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম ফেরেশতাদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, তাবেঈনদের আকীদা নবী জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবী জিন্দা আছে, ওয়ালিদের আকীদা নবী জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী জিন্দা আছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আসুন বাবাজি মুসলমান, আর এরা বলতেছে নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোর কেন? জি বলছে না বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম। এই যে তারপর আপনার ওই একটা বক্তা বাড়িছে, যদি নাম নেওয়া যায় তো মনে হয় উজু ভেঙে যাবে নাকি বলছে। এই যে বাবাজি মুসলমান, এক বক্তা কাহাচ্ছে বর্ধমানের, তারপরে আরেকটা বক্তা কাহাচ্ছে আপনার ওই জলঙ্গির। বেরাদর ইসলাম এরা আবার সোশ্যাল মিডিয়াতে বলতেছে বুঝে শব বারাতের হালুয়া রুটি কেউ তৈরি করবে না, তারপরে বলতেছে শব বারাতের দিন তোমরা রোজা করবে না, বুঝে যারা রোজা করবে তাদেরকে জাহান্নামে যাবে, তাদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে। হ্যাঁ বলে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এই হালুয়া রুটি আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম ইয়ারাকে শুধু বাবাজি কাঁচা কঞ্চির পাটি শুধু আপনার এমন ভাবে ধুইতে হবে, হ্যাঁ বাবাজি তাদের ট্যাং করে ওদেরকে বাড়ি পাঠাতে হবে নাকি বলছেন গো? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এক বক্তা তো আবার বলতেছে বুঝে কালো কাকের গোশত খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, তারপরে বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বুঝে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বাবাজি ওই বক্তা বাংলাদেশের একটা বক্তা, তো নাম লিব না, নাম নিলে পরে বাবাজি মনে হয় বুঝে ভেঙবে। এরা শয়তানের দল। শয়তানের দল কি দল নেই বলেন? কি গো ভাই, এরা শয়তানের দল কি দল নয়? বেরাদর ইসলাম এরা বলতেছে কি বলেন, বুঝে পবিত্র রমজান মাসে বুঝে আর আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে বলছে 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে বলছে 5 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না? সারা দিন মান সুখে সুখে থাকবো, আর ওর কথাতে বাবাজি 3 মিনিট আগে ইফতার করবো, তাহলে আমার রোজা হবে? এই রোজা হবে? হবে না। তাইলে বাবাজি মুসলমান ইয়ার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ওয়াজ যদি শুনতে হয় বেরাদর ইসলাম সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান আকীদাকে তাজা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। আসুন বাবাজি, আসুন আপনাদেরকে কিছু জীবনী আমি শোনাবো, যেহেতু আমার মা বোনেরা এসেছেন। মাশাআল্লাহ, আমি এতক্ষণ মানুষজনকে গোছিয়ে নিলাম এই কারণের জন্য যে মানুষ না হলে পরে ওয়াজ করতে ভালো লাগে না, শ্রোতা না থাকলে ওয়াজ করতে বাবাজি ভালো লাগে না। তাই বাবাজি মুসলমান সোনামানিকেরা, যে সমস্ত আমার মা বোনের রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছেন বা এদিক ওদিকে আপনারা বসে আছেন, আমার বাপ চাচারা যারা রাস্তাতে আপনারা বেরিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে বারবার করে অনুরোধ করে বলবো এই জান্নাতি বাগানে আপনারা এসে বসুন। জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নবীর মোহাব্বত আছে। জোরে বলেন নাকি বলছেন? জান্নাতি বাগানে তারা এসে বসবে যাদের নবী মুস্তাফার মোহাব্বত থাকবে, তারা জান্নাতি বাগানে বসবে। আর যাদের দিলে নবীর মোহাব্বত নাই তারা বাবাজি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে, চার দোকানে চা খাবে, টিভি দেখবে, সিরিয়াল দেখবে, কত কি দেখবে নাকি বলছেন? যারা জান্নাতি বাগানে এসে বসবে তারা হচ্ছে নবী মুস্তাফার আশিক দিবানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস দেখে নাত পড়ে আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া
কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোরে কারণ সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি না করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমি নবী মুস্তাফাকে যদি দুনিয়াতে না বানাতাম, আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসকে তৈরি করা হতো না। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালাহ, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, ও মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 8 বছর, এটা জোরে বলেন, 8 বছর। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনাবো, আমার নবী মুস্তাফা একটা কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনাবো, আমার নবী মুস্তাফা বাবা একটা দৃশ্য দেখতে আছে কি বাবা, মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা আপনার পাহাড়ের উপরে উঠে ওই বাচ্চার ছেলের বাপেরা বাবাজি পকর থেকে খেজুর বের করে বাবাজি নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনাবো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে যায়। যাওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলতেছ, গো আম্মা জান, ও গো আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছো গো মাও, একটু যদি বলে দিতেন গো মাও, আমি আব্বার কাছে একটু যেতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন? গো বেটা তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায়, আমার জানো শরীরটা যেন দুর্বল হয়ে যায়। আমার যদি কথা আমার স্বামীর কথা যদি মনে পড়ে যায়, আমার মনে যেন এতটা দুঃখ পাই। ও গো বেটাও আচ্ছা বলো না হঠাৎ করে তোমার আব্বার কথা কেন বললে? আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, ও গো মা জননী, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে আর তারা আব্বারা পকেট থেকে খেজুর বের করে ও গো আম্মা জান নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটাও তবে শোনো গো শোনো, তুমি যখন আমার গর্ভেতে ছিলা তোমার আব্বা মুলকি সামে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনাবো, আমার নবী মুস্তাফা বলতে, গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বানিয়েছে তারা বলতেছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আযান দেওয়া যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের নিজের আব্বা জানের বাবাজি কবর জিয়ারত করেছে। আর এরা বাবা যা 2 পাতা 4 পাতা পড়েছে বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, কে বলছে আযান দেওয়া যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। বাবাজি মুসলমান ভাই আচ্ছা বলুন, আমরা নবীর প্রতি ক্যাম্প করি বাবাজি, এটা কি গান গাই? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাদের দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি তারা নবী মুস্তাফার প্রতি সালাম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আমার নবী বলতে, গো মা জননী গো, ও মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো বেটা কলিজা টুকরো, চলো যাই তোমার দাদাজির কাছে আমরা ছুটি নিয়াও তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা হব। হযরতে মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটো চলো চলো যাই তোমার দাদাদের কাছে যাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা চলো যাই তোমার দাদাদের কাছে যাই তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাও হবে একবার দুবার করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আসার পরে বলতেছে গো শ্বশুর আব্বা আপনার পতাও জানো তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে জানো আবেদন করতে আছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো ছোট বৌমা আমিনা তবে শোনো গো শোনো আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবসা করতে গিয়াও আর মক্কায় ফিরে আসলো না হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা তবে আপনি শুনুন গো আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আমি আবার মক্কাতে রওনা দেব বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এই কথা বললেন বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো ছোট বৌমা আমিনা চিন্তা করো না তবে শোনো গো যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো এখন ছোট বৌমা আমিনাকে মদিনা পাঠাবো তার সঙ্গে তো একটা পুরুষের দরকার আছে নাইলে পরে তো মহিলা একলা যেতে পারবে না কাকে দেই বাবাজি মুসলমান ভাইরাও উম্মাইমানকে ডাকা হলো উম্মাইমানকে ডেকে বলছো গো উম্মাইমান আমার ছোট বৌমা আমিনাকে মক্কা থেকে নিয়ে যাও সোনার মদিনায় 1 মাস থাকার পর আবার তুমি মক্কায় পৌঁছায়া দেবা উম্মাইমানকে ডাকা হলো একটা বাবা উট নিয়ে আসা হলো উট নিয়ে আসার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপর আপনার বসেছেন আর পেছনে আছে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের মাজা ধরে বাবা বসে আছে এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও উম্মাইমান উটে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরত বাবাজি উট কানা এক পা আগায় না উটটা এক পা কিন্তু বাবাজি আগাচ্ছে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও উম্মাইমান বলছে বলো গো আমিনা তবে শুনো গো ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না তবে শুনে নিন যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না রাহমাতুল লিল আলামিন কি তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যাই না সামনে করো অটোমেটিক উট আগে চলতে লাগবে জোরে বলেন না সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার উম্মাইমান তবে শোনো গো আমার নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে উটের সামনে বসায়া দিল আল্লাহর কি কুদরত বাবা উটখানা আগে আগে আপনার চলতে লাগলো চলতে বাবাজি একটা 2 পাংড়ি রাস্তা আপনার পড়েছে 2 রাস্তা পাংড়ি রাস্তা যখন বাবাজি পড়েছি পড়ার পর বাবা উটখানা থেমে গেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো উম্মাইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারতেছি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে মা গো ও গো মা জননী উটখানা জানো আগে যাই না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বেটাও তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব বলে বেটা গো প্রায় তোমার নানির বাড়ি সোনার মদিনা তোমার আব্বা আমাকে যেদিন বিয়ে করে নিয়ে গেছে প্রায় 6 থেকে 7 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছো গো মা জননী মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারেন না তখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটা না চিনতে তো পারি না আমার নবী বলতেছে ও গো মা জননী হাজা তরিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তরিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে বলে, বেটাও তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি এই রাস্তাগুলো চিনোছে কেমন করে বলো। আমার নবী বলছে, মা গো, যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যদি আমি জন্মগ্রহণ করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার মদিনা যাওয়ার রাস্তা থেকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি একটা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গা, ওই জায়গাতে বাবাজি বেরাদার উট না থেমে গেছে। আমার নবী বলছে, মা গো উটের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে যান। বলে, কেন বেটা কি হয়েছে বলো না। ও গো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, এই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে। ওগো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে আপনার তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর বলছে, মা গো আপনি জায়গাতে আরাম করেন। আর আরাম করার পর আগো মা জননী, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেতাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কান্না করতেছে দোকানে হাত তুলে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। ওগো মা এবার চলেন যাই সোনার মদিনা, আমার নানির বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা চলো যাই তোমার নানির বাড়িতে। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, সোনার মদিনায় বাবা যে কমসে কম একদিন নয় দুদিন নয় 1 মাস যখন পার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলে বাবা কমসে কম বাবা যে 7 রাত্রি 12 রাত্রি এইরকম হলে পরে খুঁটে খুঁটে আপনার সবগুলো ধরা আপনার বলা যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সোনার মদিনা আসলেন নিজের মার বাড়িতে, ওই জায়গাতে 1 মাস পার করলেন। পার করার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো তোমার দাদাজির কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, তবে চলো আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। তাই কো বলতেছে, নবী রওজা শরীফ জোরে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন একজন আমার একজন আমার চাচা দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে আল্লাহ 500, আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিও। আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসা 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আচ্ছা বলুন তো আমরা মাকে কি কি মোহাব্বত করি, হাত তুলে দেখান তো বাবজি রে। মোহাব্বত করেন তো, করেন না? আচ্ছা মার জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর ঘর মাদ্রাসায়? আচ্ছা মার মহব্বতে জি একটা ভাই হবে না? মার মহব্বতে 1000 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, আমি 5 মিনিটে নবীর ঘর মাদ্রাসার জন্য আদায় করব ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না।
আমি মায়েদেরকে বলতেছি, মা জননীরা, এই নবীর ঘর মাদ্রাসায় আপনারা জানি যথেষ্ট আপনারা দান করেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা 10 জন ভাই মিলে আমার আপনাদের যাদের মা বেঁচে আছে, যার মা বেঁচে নাই, যার মা বেঁচে আছে, দুজনেরই বলতে চাই 10 জন ভাই 500 টাকা করে হবে না মায়ের মহব্বতে? নাই কোনো ভাই নাই? জি, এটা কি নাম? হ্যাঁ হ্যাঁ, দেখেন মোহাম্মদ ঝাটু শেখ, তিনি দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। ভাই আমি জানি এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় সমস্ত এলাকার মানুষ মাদ্রাসাকে মেনে চলে আর মাদ্রাসা দানও করে, এটা আমাদের ভালো করে জানা আছে। জি বেরাদর ইসলাম, তা আপনাদেরকে দেখতে চাই মায়ের মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আপনাকে দুধের স্থানে দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য হবে না? কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে। ও মা খালা, আপনারা যদি পারেন নবীর মহব্বতে মাগো আপনার এই নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একটা নাত রাসূল পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেলাল শেখ তিনি দিয়েছে 1000 টাকা। তারপর হচ্ছে বাবুলু চান, তিনি দিয়েছে 600 টাকা। তারপরে হচ্ছে আবু সাদেক, তিনি দিয়েছেন 600 টাকা। ফারুক শেখ, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাদের যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে দিয়েছে এটা? সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েদের তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাটা 5000 টাকা দিয়েছে, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানাইয়া দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। 1000 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই কমালতে আছে আমার জান মদিনা, একবার জোরে বলেন না, জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম বাবা যে মুসলমান ভাইয়েরা, কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা করে? জি, আমি জানছি যে আপনারা কালকে দিবেন, আজকে দিন তো দিয়ে যান। এই নবীর ঘর মাদ্রাসা এত বড় মাদ্রাসা গো বেরাদর ইসলাম। মইদুল হক, তিনি দিয়েছে 200 টাকা মায়ের মহব্বতে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। আর কোন ভাই হবে না? এটা চড়াচড় করে দিবেন। ও মা খালা, আপনারা পারবেন না? মা জননীরা অনেক মা আছেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিক রাম, আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বাড়িয়ে দেন। কি বলছেন? জি, মায়েদেরকে বলতেছে মা জননী যদি পারেন 500 200 100 যে যেমন পারবেন আজকে দিনটা দিবেন, ইনশাআল্লাহ কালকে তো আর শেষ দিন আছে, ইনশাআল্লাহ দিবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিক রাম, যে যেমন পারবেন চটচট করে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমি অজের দিকে আমি আগে যাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ
যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটা চলো চলো যাই আমরা মক্কাতে আবার রওনা দেব। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার উটের উপরে উঠেছেন, ওঠার পরে উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদর ইসলাম মাদার সামানিকেরা একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে যেতে লাগলো, যেতে 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 বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও বিরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ জানো কবুল করে নেয় জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাম বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ফাঁকা মরুভূমিতে আপনার উটখানা চলতে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো একটা যদি রাস্তা পেতাম, একটা যদি বসা আরাম করার জন্য যদি একটা জায়গা পেতাম আমার বেটাকে নিয়ে আরাম করে কিছুটা আরাম করে আবার মক্কার দিকে রওনা হতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে দূর থেকে দেখতেছেন একটা বাড়ি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আপনার ওই বাড়ির কাছে পৌঁছে গেল বাবা যে দরওয়াজা খটখট করে আমার দিয়েছে ইয়া ইহুদি বাড়ি এসেছি। ইহুদিটা বলছে কে তুমি? বলে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে মার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা শরীফে। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও এই কথা যখন বলার পরে বলতেছে ইহুদিটা বলে গো আমিনা কি ব্যাপার আমার দরওয়াজার কাছে তুমি হাজির হয়েছে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই তোমার এই বৈঠকখান বাইরে আছে আমার নবী মুস্তাফাকে নিয়ে আমার কলিজার টুকরা ছোট বেটাকে নিয়ে আমি এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করতাম, করার পরে আবার সোনার মদিনা থেকে মক্কায় রওনা দিতাম। ওই ইহুদিটা বলছে বলো গো আমিনা তুমি হলো আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটা যে উটের উপরে বসে আছে তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বলে ভাই গো ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বাচ্চাটাকে বসতে দেবে না? ইহুদিটা বলতেছি বলো গো আমিনা শুধু তাই নয় ইনি সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলো আখেরি জামানার নবী জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে বলে শোনো গো শোনো এই ছেলেটা যে তোমার বেটা নাম কি রেখেছো বলো? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিরাদর ইসলাম মাদার সামানিকেরাম এক পা দুপা করে যখন বাবা গিয়ে